গাজায় দীর্ঘ ২ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দি বিনিময় হয়েছে। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় বন্দী থাকা ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলও তাদের কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে বলে জানা যায়। সোমবার ১৩ অক্টোবর সকালে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়। হামাস ২ দফায় ইসরায়েলি বন্দীদের আন্তর্জাতিক রেড ক্রস কমিটির হাতে তুলে দেন। মুক্তি পাওয়া ইসরায়েলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং সেখানে তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হবার সুযোগ পাচ্ছেন। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায়, তখন হাজার হাজার আত্মীয়-স্বজন আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন। এদিন মধ্যপ্রাচ্য সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন তিনি। ভাষণে ট্রাম্প বলেন, আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন থেমে গেছে এবং অবশেষে পবিত্র ভূমিতে শান্তি বিরাজ করছে। তিনি যোগ করেন, ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়ের জন্য এটি ছিল একটি দীর্ঘ দুঃস্বপ্নের অবসান। নেসেটে ভাষণ দেওয়ার শেষে বৃহত্তর আঞ্চলিক শান্তি এবং গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে মিশরীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে মিশরের পর্যটন শহর শারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প মিশর, কাতার ও তুরস্কের নেতাদের সাথে একটি দলিলে সই করে গাজা চুক্তিকে স্বাগত জানান এবং সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। NAN TV নিউজ ডেস্ক।